আমার বড় মায়া লাগে বাবা। ওরা কি জানতো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী এতিম, আমার নবীর আপন বলতে দুনিয়ায় কেউ নাই। জন্মের পর থেকে নিয়ে বাবাকে দেখতে পাই নাই, 6 বছর কালে মাকেও দুনিয়া থেকে হারিয়ে ফেলেছে। আমার নবীর মতে এতিম আর কেউ নাই। বাবা আমার বড় মায়া লাগে, এত কিছু জানা সত্ত্বেও ওই দুষ্ট কাফেররা কেমন করে গো এত সুন্দর চেহারার মধ্যে পাথর মারছিল, তাদের কি একটু মায়াও লাগলো না বাবা? আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেই তারে কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া বলে মরুতে রাজি, আসিয়া বলে জীবন যাবে তবু কালেমা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যে একটু আগে জিকির করলেন এতে আপনাদের কি কোনো ফায়দা হয়েছে নাকি? জিকির করলেন এতে আপনাদের কোনো লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। লাভ হয়েছে কে বলেছে? হুজুর বলেছে, তাই তো না? আপনারা জানবেন কেমন? হুজুর বলছে যে জিকির করলে ফায়দা আছে, দিলের কলবের ময়লা দূর হয়ে যায়। হুজুর বলছে, একটু আগে প্রিয় হুজুর বলল, আপনারা সকলেই শুনেছেন। তো আজকে আমি বলতেছি জিকির করলে লাভ আছে। না হয় বাদ দেন, আমার কথাও বাদ দেন, তার কথাও বাদ দেন, আমাদের দুইজনের কারো কথা শোনার প্রয়োজন নাই। এখন বলবেন তাহলে শুনবো কার কথা? আমি বলি আমার কথাও শোনার দরকার নাই, তার কথাও শোনার দরকার নাই। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর কোরআন কি বলে ওটা শুনেন। আপনার কথার কোনো গ্যারান্টি আছে নাকি? আল্লাহর যে কোরআন রয়েছে, আল্লাহ তাআলা যে কোরআনকে অবতরণ করেছে আল্লাহর নবীর উপরে, কোরআনের ভেতরে যা কিছু রয়েছে সব সত্য। এখন আমার কথাও বাদ দেন, তার কথাও বাদ দেন, আল্লাহর কোরআন কি বলে, নবীর হাদিস কি বলে, এই দ্বারা যদি আপনাদেরকে ব্যাখ্যা অনুযায়ী দলিল দেওয়া যায় তাহলে বিশ্বাস করবেন না? যদি বিশ্বাস না করেন আপনার ঈমান থাকবে না। এখন বলবেন কি আজব কথা বলেন, ঈমান থাকবেন না? আপনি যদি নবীকে না মানেন, আল্লাহকে এক আল্লাহ বলে যদি স্বীকার না করেন, আপনি বেঈমান, আপনি কাফের, ঈমান নাই তো আপনার। কারণ আপনি তো নবীকেই মানেন না, আল্লাহকেই মানেন না। ঈমান কই থেকে থাকবে? তার জন্য তাহলে শুনেন আল্লাহর নবীর হাদিস কি বলে, এই জিকিরের ব্যাপারে কি বলতেছে। সহিহ বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর, কিয়ামতের ময়দানে কারা সব থেকে বেশি আপনার শাফায়াত দ্বারা উপকৃত হবে? শাফায়াত বুঝেন তো? সুপারিশ। নবীর সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন? আপনি আমার কারো ক্ষমতা নাই। নবী যে পর্যন্ত আপনাকে আমাকে সুপারিশ না করে জান্নাতে নিয়ে যাবে ক্ষমতা নাই, কারণ সেদিন আল্লাহ তাআলা তাকেই দায়িত্ব দিয়ে দিবে। তাহলে আপনি আমি কি বুঝলাম? এই হাদিস যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার শাফায়াত অর্থাৎ আপনার সুপারিশ দ্বারা কারা সব থেকে বেশি উপকৃত হবে? তখন আল্লাহর নবী বলেন, ইয়া আবু হুরায়রা, শোনো, তোমার কথা শুনে মনে হইতেছে যে এই হাদিসের ব্যাপারে
তোমার যে আগ্রহ আমার কাছে জিজ্ঞেস করতেছ, আমি এটা জানতাম যে তোমার আগে এই হাদিসের ব্যাপারে অন্য কেউ আমার কাছে জিজ্ঞেস করবে না। সব থেকে বেশি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছে। না খেয়ে রাসূলের দরবারে পড়ে থাকতেন, মানুষ মনে করতেন আবু হুরাইরা পাগল হয়ে গিয়েছে, মির্কি বেড়া মরছে, যার কারণে নাকের ভেতরে জুতা মাঝে মাঝে সঙ্গাই দিতেন আবু হুরাইরা। কিন্তু পাগল তো নয়, না খেয়ে ক্ষুধার তৃষ্ণার কারণে কষ্টে ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর নবীর কামরার মধ্যে পড়ে থাকতেন শুধু একটা হাদিস সংগ্রহ করার জন্য। এই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে আল্লাহর নবীকে, কারা সব থেকে বেশি উপকৃত হবে কিয়ামতের ময়দানে? তখন আল্লাহর নবী বলেন, আবু হুরাইরা শুনিয়া নাও, কিয়ামতের ময়দানে আমি নবীর শাফায়াত দ্বারা তারাই সব থেকে বেশি উপকৃত হবে, তারাই বেশি সব থেকে সৌভাগ্যবান হবে, তারাই বেশি লাভবান হবে যারা অন্তরে ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। বলেন সুবহানাল্লাহ। পাইলেন হাদিস দ্বারা আল্লাহর নবীর কি বলেছে? অন্তরে ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আবু হুরাইরার কাছে বলতেছে তারাই কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাবে। আরো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলেন, যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আরশের মধ্যে একটা খুঁটি, বাঁশ দেখতেছেন না, এরকম বাঁশ বরাবর আরশের পাশে একটা খুঁটি রয়েছে, ওই খুঁটিটা আপনা আপনি দুলতে থাকে। আল্লাহ বলে দাঁড়িয়ে যাও, তুমি দুলতেছে কোনো কারণ কি? তখন খুঁটি বলে, দুনিয়াতে তোমার কোন বান্দা যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে? বলে তুমি যতক্ষণ পর্যন্ত ওই বান্দার গুনাহ না মাফ করবে, আমি খুঁটি ততক্ষণ পর্যন্ত দুলা বন্ধ করব না। আল্লাহ তখন বলে, যা, তার জীবনের যৌবনের সমস্ত সমুদয় গুনাহ আমি মালিক মাফ করে দিলাম, এবার তুই থেমে যা। তাহলে জিকির করার মধ্যে ফায়দা আছে কি নাই? তাহলে আল্লাহর নবীর হাদিস দিয়ে বুঝলেন। এখন আল্লাহর কোরআন কি বলে? 30 নম্বর পারা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলব রয়েছে, অন্তর। আরবিতে কলবুন, এটাকে আরব ভাষায় কলবুন বলা হয়। কলবুন শব্দের অর্থ হলো হৃদয় বা অন্তর, বাংলা অর্থ যেটা হৃদয় বা অন্তর। প্রত্যেকটা মানুষ, আমার আপনার এই জায়গায় ছোট বাচ্চা যারা আছে, মুরব্বী বাবাজিরা যারা আছে, সকলের ভিতরেই কিন্তু একটা কলব রয়েছে, অন্তর রয়েছে। তাও ভেতরটা কেমন জানেন? ওই কলবটা একেবারে ধবধবে দুধের মতো সাদা, দুধের মতো সাদা। গুনাহ করতে করতে এত কালো কুচকুচে বানাইছে যে আপনার কালো কুচকুচে হওয়ার কারণে তার অন্তরটা একেবারে পচে গিয়েছে। পচে যাওয়ার কারণে এখন তার আল্লাহর নবীর কথা শোনার মোটেও মন চায় না। একজন দোয়া চেয়েছে, সকলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তার মনের কামনা বাসনা কবুল করুক। সকলে বলেন আমিন। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। প্রত্যেকটা মানুষের ভেতরে একটি করে কলব রয়েছে। যখন কোনো একটা বান্দা গুনাহ করে, তার কলবটা কিন্তু শুরুতেই বলেছি ধবধবে দুধের মতো সাদা, একেবারে সাদা। যখন কোনো বান্দা একটা গুনাহ করে, একটা গুনাহ করার কারণে তার কলবের ভেতরে একটি কালো দাগ পড়ে যায়। সাদা কাপড় পরে রয়েছে, দেখতেছেন? এখন আপনি যদি আমার এই সাদা কাপড়ের মধ্যে এসে একটা মার্কার দিয়ে অথবা কালি মাঝখান বরাবর দাগ দিয়ে দেন, কিরকম দেখা যাবে? নিজের কাছে খারাপ লাগবে না? আর আপনাকে তো খবর করেই ফেলামো যে আপনি আমার পাঞ্জাবির মধ্যে দাগ দিয়েছেন, আছে তো এটাই, তো নিজের কাছেই তো খারাপ লাগবে। তো বান্দা যখন একটা গুনাহ করে, বুঝবেন আপনার কিন্তু কলবটা এইরকম সাদা, এইরকম পাঞ্জাবির মতো সাদা রয়েছে কলবটা। যখন আপনি একটা গুনাহ করবেন, একটা গুনাহ করার কারণে আপনার কলবের ভেতরে একটি দাগ পড়ে গেল। কি আজীব! একটা গুনাহ করছেন, কলবের ভেতরে একটা দাগ পড়ে গেল। এখন আপনি যখন আরেকটা গুনাহ করলেন, ওই গুনাহটা তাওবা করলেন না, মাপ চাইলেন না, আরেকটা গুনাহ করলেন, ওই আরেকটা গুনাহ করার কারণে মনে করেন আরেকটা দাগ পড়ে গেল, ওইটাও আপনি মুছলেন না। কিন্তু এক সময় এমন হইল,
গুনাহ করতে 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 আপনার অন্তরটাকে এতটাই কালো কুচকুচে বানিয়ে ফেলেছেন, যার কারণে আপনার নামাজ, রোজা, ইবাদত, আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা শুনতে আপনার মন চায় না, নামাজে মন বসে না। এখন বলে অনেকে, হুজুর মাঝে মাঝে ঢাকা নামাজ পড়াই এক মসজিদে, ওই জায়গার মধ্যে মাঝে মাঝে এসে বলে, হুজুর নামাজে মনোযোগ নাই, নামাজের মধ্যে মন থাকে না, মনোযোগ থাকেই না এক কথায়। আমি বললাম, গুনাহ ছেড়ে দেন, গুনাহমুক্ত জীবন গড়েন, আল্লাহর কাছে তাওবা করেন, খাঁটি দিলে যদি তাওবা করতে পারেন আল্লাহ অবশ্যই মাফ করবে। সর্বপ্রথম বলতেছিলাম যে আপনার আমার ভেতরে কিন্তু কলব রয়েছে, গুনাহ করার কারণে ওটা কি হয়ে গেছে, কালো কুচকুচো হয়ে গেছে। এখন বলবেন কালো কুচকুচো হয়ে গেছে, এখন এটা জংটা যে ধরছে, সাধারণত পানির মধ্যে যখন লোহা থাকে আমরা দেখতে পাই লোহার ভিতরে কিন্তু জং ধরে যায়। তো আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে এটাই বলতেছে, মানুষ গুনাহ করতে করতে তার অন্তরের ভিতরে জং ধরায় ফেলাইছে। এখন এই জং কেমনে পরিষ্কার করবে, কেমনে এই জংটা মনে করেন সাফ করবে, আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছে। কেমনে? জিকিরের মাধ্যমে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যারা বেশির থেকে বেশিরভাগ জিকির করবে তাদের অন্তরটা একেবারে সাফ হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে যাবে, তাদের অন্তরটা মরিচা দূর হয়ে যাবে। তার জন্য জিকির করার প্রয়োজন আছে কি নাই? পাইছেন কোরআনের দলিল? পাইছেন তো? হাদিসের দলিল পাইছেন? এখন আমার কথা বাদ দেন, তার কথাও বাদ দেন। এখন বলবেন, যদি আপনাকে জিজ্ঞেস করি আমি, কে আপনাকে বলেছেন? বলবেন আল্লাহর কোরআন বলেছে, নবীর হাদিস আমাকে বলেছে। বলতে পারবেন না? কেউ যদি বলে, বলবেন আল্লাহর কোরআন, নবীর হাদিস আমাকে শিক্ষা দিয়েছে। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কুল অর্থ কি? কুল হলো এটা আমরের সিগা, আদেশ করা। কুল মানে কি? আদেশ। আদেশ বুঝেন না? আমি একটা কাজের আপনাকে আদেশ করতেছি, কুল, হে নবী আপনি বলে দেন। আল্লাহ তাআলা নবীকে বলতেছে, নবীকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে অনুকরণ করে, আপনি নবীকে ভালোবাসে। যদি আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুকরণ করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা দুনিয়ার মানুষগুলো পেয়ে যাবে। বুঝেন না এই কথা মনে হয়? এখন আমার কথা হলো, ডাইরেক্ট সরাসরি তো আর আল্লাহর কাছে যাওয়া যাবে না। যাওয়া যাবে? ওসিলা লাগবে। এখন আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, নবীর ভালোবাসা আপনার আমার ভেতরে থাকতে হবে। যদি আপনার আমার ভেতরে নবীর ভালোবাসা না থাকে, তাহলে আপনার আমার এই ঈমান দিয়ে কোনো লাভ হবে না। কেন বলেন তো? কারণ কিয়ামতের ময়দানে তো আপনাকে আমাকে চিনে চিনে তারপর শাফায়াত করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে নবী। কেউ চিনবে না সেদিন। হায়, মা চিনবে না তার সন্তানকে, দৌড় দিয়ে যাবে বাবা মায়ের কাছে, একটা নেকির প্রয়োজন, দেন আমাকে, চিনি না তোমাদেরকে কেউ। আল্লাহর নবী সাজদায় পড়ে সেদিন আপনার আমার জন্য শাফায়াত করে ইয়া উম্মতি বলে কান্না করবে আপনার আমার জন্য। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়, আমি নবী তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাব। ওয়াদা যেহেতু করেছে, তাহলে আপনার আমার ভেতরে, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে বলতেছি, আমি বলতেছি না আপনি আমাকে প্রশ্ন করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে দুনিয়া কয়দিন? আজকে আসি, কালকেই নাই। আপনার মৃত্যুর গ্যারান্টি দিতে পারবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 দিন আগে, হয়তো 2 দিন পরে। আমার বাবা চলে গিয়েছে আমার আগে, এই বয়সে আমার বাবা চলে গিয়েছে, আপনারও তো বাবা চলে গিয়েছে, আপনার মা চলে গিয়েছে। চিন্তা করেছিলেন কখনো যে আমার আগে চলে যাবে? দেখেন না কত সন্তান তার বাবার লাশ কাঁধে করে নিয়ে যায়, আবার কত বাবা তার সন্তানের লাশ কাঁধে করে নিয়ে যায়। আছে কি নাই? তার মানে আমরা এটা বুঝতে পারি মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমার সাথে একটু কথা বলবেন, হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমি সারাদিন কথা বললাম, আমার এই বলায় কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমার মূল উদ্দেশ্য হলো, এই জায়গার মধ্যে যদি একজন লোক বুঝে, আমার 20 জন লোক বোঝানোর প্রয়োজন নাই।
কিন্তু যদি না বুঝে এটাই হলো বড় দুঃখ। কারণ আমি কথা বলে আমার কি লাভ? আপনি যদি না বুঝেন আমার সারাদিন বক বক করেও কোনো লাভ নাই। তার জন্য বাবা বাজান আমার দিলের কাল লাগায় শুনবেন, যে কথাই শুনবেন আমলের নিয়তে শুনবেন, নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আল্লাহর ভালোবাসা পাবে না। এখন আল্লাহর নবী কি বলে শুনেন। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তার নিজের ভেতরে, তার নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, এক কথায় আপন বলতে দুনিয়ার জমিনে যত বস্তু রয়েছে ওই সকল বস্তু থেকে আমি নবীকে না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তার জন্য পরিপূর্ণ মুমিন হতে গেলে আপনার আমার নবীর ভালোবাসা থাকার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আপনার আমার ভেতরে নবীর ভালোবাসা থাকার প্রয়োজন আছে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাকে আপনাকে চিনে চিনে তারপর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী যেদিন থেকে এই হাদিসটা শুনিয়ে দিলেন সেদিন থেকে সাহাবীরা তাদের নিজেদের জীবনের থেকেও বেশি নবীকে ভালোবাসা শুরু করে দিলেন। কেন? আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান এদের থেকে ভালোবেসে না বাঁচতে পারবো নবীকে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আর মুমিন না হতে পারলে আল্লাহর নবীর শাফায়াত দ্বারা জান্নাতেও যাওয়া যাবে না। সাহাবীরা এমন নজির দেখা গিয়েছে, এমন এমন সাহাবী, এখন বলবেন হুজুর সাহাবীদের মতো আমরা নয়। শুনে নেন, ইমানদার হওয়ার জন্য দামি পোশাক লাগে না, ইমানদার হওয়ার জন্য টাকা লাগে না, ইমানদার হওয়ার জন্য 10 তলা 20 তলা ফাউন্ডেশন লাগে না, থাকা লাগে না। ইমানদার আল্লাহওয়ালা হওয়ার জন্য কেবলমাত্র নবীর ভালোবাসা থাকলেই হবে। ইমানদার হওয়ার জন্য তোমাকে আমাকে কোটি কোটি টাকার মালিক হওয়া লাগে না। আর ইমানদার যদি হতে চাও তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কম বেশি সকলেই চিনেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেন বললাম? ইমানদার যদি হও তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেন হইতে বললাম? কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এমন একজন প্রিয় বান্দা ছিলেন, নবীর আশিক ছিলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে সবথেকে অসুন্দর ব্যক্তিটা হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালোর কালো, সাধারণত মানুষের শরীর যতই কালো থাকুক না কেন তাদের হাতের তালুটা সুন্দর থাকে একটু হলেও, কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই কালোর কালো তার হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। ইমানদার হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য শুরুতেই বলেছি দামি পোশাক লাগে না। ইমানদার হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা লাগে না। ইমানদার হওয়ার জন্য তাকওয়া প্রয়োজন। বেলালের মতো যদি তাকওয়া আপনার ভেতরে থাকে, বেলালের মতো ইমানদার যদি আপনি হতে পারেন তাহলে আপনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকেই যেতে পারবো। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই কালো ছিল, গোলাম ছিল। গোলাম বুঝেন তো? আমি মনিব, আমি রাজা, আগেকার রাজা বাদশারা ছিল, গোলাম ছিল, ক্রয় করতো, টাকাটা কিনে তাদের দ্বারা কাজ করাইতো, এগুলোকে গোলাম বলা হয়। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম। তো যখন মক্কার মধ্যে কাফেররা বড় বড় লেটার যারা রয়েছে আল্লাহ নবীকে প্রস্তাব করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমাদের বৈঠক করতে হয়, ইসলামের ব্যাপারে বৈঠক করব।
ইসলামের ব্যাপারে আলোচনা করব, কিন্তু গোলাম, এই বেলালের মতো গোলাম যদি থাকে, খাব্বাবের মতো গোলাম যদি থাকে, জায়েদের মতো গোলাম যদি থাকে, তাহলে আমাদের প্রেস্টিজে বেজে যায়, আমাদের সম্মান আঘাত হয়। কারণ আমরা তো অনেক বড় লোক। মক্কার কাফেররা বলতেছে বড় বড় নেতা, আর সে তো একজন গোলাম। আল্লাহর নবীও চিন্তা করলেন, বাজান মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবীও চিন্তা করলেন যে দেখা যাক, যেহেতু বলতেছে তাদেরকে সরিয়ে যদি মক্কার কাফেরদেরকে দুই একটা ধরে ধরে নেতাদেরকে ইসলামে আনা যায়, তাহলে তো ইসলামের উপকার, বুঝেন নাই? ইসলামের উপকার হবে যদি দুই একটা নেতা ধরে আনা যায়, যদি দুই একটা বড় বড় যারা নেতা রয়েছে ইসলামের বাহিরে কাফের, তাদেরকে যদি মুসলমান বানানো যায় তাহলে উপকার হবে। এটা চিন্তা ভাবনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট সরাসরি আসমান থেকে জিব্রাইলকে পাঠাই দিলেন, জিব্রাইল যাও। জিব্রাইল সঙ্গে সঙ্গে আসার পর আল্লাহর নবীকে ফরমান জারি করলেন, গোটা দুনিয়ার মক্কার কাফেরদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার বেলালকে যদি আরেক পাল্লায় রাখা হয়, বেলালের পায়ের ধুলার পর সম পরিমাণ ওই কাফের নেতারা হবে না। কি মনে করেছেন আপনি? পায়ের ধুলা পর্যন্ত সমান হবে না, এতটুকু ডাইরেক্ট সরাসরি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাই দিয়েছে সঙ্গে সঙ্গে। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আল্লাহ তাআলা এতটাই সন্তুষ্ট ছিল, এই বেলাল আজান না দিলে সূর্য ওঠে নাই। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, মক্কার মধ্যে নতুন নতুন বিশেষজ্ঞ যারা একটু ভালো পড়ালেখা জানে তাদেরকে ঢুকাইতেছে। আগে তো পড়ালেখা ওই রকম, আর গোলাম যেহেতু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম পড়ালেখাও করে নাই, গলা কণ্ঠ ওই রকমও ভালো না, এই ভাঙ্গাচোরা গলা, আর কি আজান দেয় চলে এইরকম। তো চিন্তা ভাবনা করতেছে যে ইসলামের মধ্যে নতুন নতুন সব মানুষ ঢুকতেছে, দামি দামি মানুষগুলো ঢুকতেছে, মূল্যবান মানুষ যাদের টাকা পয়সা আছে এরা ঢুকতেছে। তখন আরো কিছু সাহাবীরা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে তো কিছু সংখ্যক লোক ঢুকে গেল যারা পড়ালেখার বিষয়ে ভালো জানে, আর তাদের বয়েস, গলার কণ্ঠস্বর অনেক সুন্দর। এই দেখেন কণ্ঠস্বর যারা পাগল তাদের বিষয়ে দেখেন, বলতেছে কণ্ঠস্বর তো অনেক সুন্দর, তাদেরকে নিয়োগ করা যায় না বেলালকে বাদ দিয়ে? বেলাল কিন্তু মুয়াজ্জিন, আল্লাহর নবীর মুয়াজ্জিন, তাদেরকে বাদ দেওয়া যায় না? বেলালকে সরি। আল্লাহ নবীও চিন্তা করলেন যেহেতু পড়ালেখা বেশি আর কণ্ঠ খারাপ হয়, মানুষ তো ভালো বলবে, যে অমুক মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে দড়িখুশিলা উত্তরপাড়া, আমাদের যে মসজিদ বড় মসজিদ, এই মসজিদের মধ্যে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, এত সুন্দর তার আজান, মায়াবী আজান, কোকিল কণ্ঠসুর, তার সুরে পাগল হয়ে যায়, বলে কি বলে না? তো সাহাবীরা বলতেছে এরকম সুর তো আছে, তাহলে তাদেরকে নিয়োগ দেন। বেলালের মতো ভাঙা কণ্ঠওয়ালা লোক কিসের জন্য প্রয়োজন? নিয়োগ দেওয়ার কোনো দরকার নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে দিলেন, নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন, ফজরে আজান দিলেন। কিন্তু সকাল হয়ে যায়, সূর্য ওঠে না। কি আজীব ব্যাপার, সূর্য ওঠে না, মানুষ আশ্চর্য হয়ে যায়, কিয়ামত শুরু হয়ে গেল নাকি? আবার পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিন্তু কিয়ামতের ময়দান, যখন কিয়ামত কায়েম হবে, তাহলে কিয়ামত হয়ে গেল নাকি? যেহেতু সূর্য উঠতেছে না, নিশ্চিত কোনো সমস্যা আছে। আল্লাহর নবী অপেক্ষা করতে লাগলেন। আল্লাহর নবী অপেক্ষা করে, সমস্ত সাহাবীরা অপেক্ষা করে। কিসের জন্য সূর্য উঠতেছে না? এটার পেছনে তো অবশ্যই কোনো কারণ রয়েছে। কারণটা কি খুঁজে পায় না। অনেকক্ষণ পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আল্লাহর নবীকে বলেন, ওগো পয়গম্বর, আজকে কি ফজর আজান হয় নাই নাকি? বলে, বলো কি, ফজর আজান হয় নাই? এত সুন্দর কোকিল কণ্ঠ সুরওয়ালা মুয়াজ্জিন নিয়োগ দিলাম, তারপরে ফজর আজান হয় নাই? কি বলেন? অবশ্যই ফজর আজান হয়েছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনিয়া নেন, আজান হয়েছে ঠিকই, কিন্তু আরশে আজিম পর্যন্ত আজান পৌঁছে নাই। আল্লাহর নবী বলে, তাহলে কি করা লাগবে? বলে, কই কই বেলাল,
বেলালকে খুঁজে নিয়ে আসো, বেলালকে আবার আজান দাও। বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেবে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না। বেলালকে খোঁজার জন্য বেরিয়ে গেলেন, বেলালকে খুঁজে পায় না। মসজিদের নববীর পায়া ধরে ধরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, কান্না করতেছে আর বলতেছে, আমার মালিক, ও আমার মালিক, আমি কালো, দেখতে খারাপ, চেহারাও এত ভালো দাও নাই, কণ্ঠসুরও ভালো দাও নাই। নবীর কাছে থাকার জন্য একটা মাধ্যম ছিল আজান দেওয়া, তুমি তারপরেও আমাকে এই দায়িত্ব থেকে ফিরাইয়া দিলা, আমাকে তাড়িয়ে দিলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর পায়া ধরে ধরে কান্না করতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুনিয়া নাও, ইমানদার যদি হতে চাও বেলালের মতো হও। বেলালের মতো ইমানদার আল্লাহওয়ালা যদি হতে পারো, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারপর কবরে যেতে পারবে। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বেলাল কান্না করে মসজিদে নববীর পা ধরে ধরে কান্না করে আর বলে, আমার মালিক, আল্লাহর নবীর কাছে থাকার জন্য একটা মাত্র মাধ্যম ছিল, তাও তুমি বন্ধ করে দিলে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই বেলাল, আর দেরি করিস না, তুই যদি আজান না দেস রে বেলাল, সূর্য উঠবে না, তাড়াতাড়ি যা আজান দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য চলে গেলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া বিন খলফের গোলাম। এখন বলবেন, হুজুর উমাইয়া বিন খলফ কে? কাফেরদের বড় বড় লিডারের মধ্যে ছিলেন একজন উমাইয়া বিন খলফ। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট দিয়ে কি যেন বলতেছে, ঠোঁট নড়তেছে, কাজ করতেছে আর ঠোঁট নড়তেছে। যেহেতু গোলাম, মালিকের কাজ করতেছে, কাজ তো করতেই হবে, ঠোঁট নড়তেছে। কিরে ঠোঁট নড়ে কেন? উমাইয়া বিন খলফ মালিক ডাক দেয়া বলে, বেলাল, তোমার ঠোঁট কিসের জন্য নড়তেছে? এবার উমাইয়া বিন খলফ তাকে প্রশ্নর উত্তর দিয়ে জবাব দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মালিকের নাম জপতেছি, আমি আমার মালিকের নাম বলতেছি। উমাইয়া বিন খলফ খুশি হয়ে বলে, যা, তোর প্রমোশন হয়ে গেল, আগামী কাল থেকে তোর টাকা আরো ডাবল হয়ে গেল, তোর বেতন যা পাইতি তার থেকে দ্বিগুণ হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, হঠাৎ করে এরকম কথা বলতেছেন? বলতেছি, কেন, তুই না আমি মালিকের, তুই গুণগান গাইতেছিস? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মূর্খ, শুনিয়া নাও, আমি তুমি মালিকের গুণগান গাইতেছি না, তুমি মালিকের নাম জপতেছি না, বরং তোমাকে, আমাকে, গোটা দুনিয়ার জাতিকে যিনি সৃষ্টি করেছেন সেই মালিকের গোলামি করতেছি, সেই মালিকের গুণগান আমি গাইতেছি, সেই মালিকের জিকির আমি আমার এই মুখ দ্বারা করতেছি। তোমার মতো মালিকের আমি গোলামি করতেছি না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির
সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে মূর্খ, তোমার মতো গোলামের, তোমার মতো মনিবের, তোমার মতো মালিকের আমি নাম জপতেছি না, বরং তোমাকে আমাকে গোটা দুনিয়ার জাতিদেরকে যিনি সৃষ্টি করেছেন সেই মালিকের গোলামি করতেছি, সেই মালিকের গুণগান বইতেছি। তখন উমাইয়া বিন খলফ ডাকদা বলে, কিরে মুহাম্মাদের দরবারে গিয়েছিলি তাই না? বলে হ্যাঁ। বলে কাজ শেষ। মিটিং শুরু করে দিল সমস্ত কাফেরদের লিডাররা, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চলে গিয়েছে রাসূলের দরবারে, রাসূলের কাছে যে একবার ঈমান আনে, যে একবার মুসলমান হয়, সে কখনো কোনোদিন জীবন শেষ হয়ে গেলেও তারপর কখনো ঈমান ত্যাগ করে কাম শেষ। কি করা যায়? এখন লিডাররা পরামর্শ করতেছে, মেরে ফেলো। বলে না, মারা যাবে না, মেরে ফেললে তো শেষ হয়ে যাবে, তখন আমাদের বিরুদ্ধে মুসলমানরা লেগে যাবে। বলছে তাহলে কি করা যায়? বলে তাহলে তাকে এক কাজ করা যায়। বলে কি কাজ? সমস্ত মানুষ একত্রিত করে তাকে আগুনের যে আংরা বিছিয়ে দেওয়া হবে, আগুনের সড়ক, এক কথায় আগুনের পথ, এই আগুনের পথের উপর তাকে হাঁটতে হবে। তো তার কথা অনুযায়ী আগুনের একটা পথ তৈরি করে দেওয়া হলো। তো ঘোড়া উপরে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের মধ্যে বেঁধে দিয়েছে। রাস্তা এদিক থেকে নিয়ে ওদিকে নিয়ে যায়, আগুন কিন্তু পুরা রাস্তা, ঘোড়া ওদিকে নিয়ে যায় আবার এদিকে নিয়ে যায়। এমন অবস্থা হয়ে যায় শরীরের পশম থাকে না, শরীরের চামড়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো ছিল, শুরুতেই বলেছি। চামড়াগুলো পুড়তে পুড়তে একেবারে সাদা বানায় ফেলাইছিল, ভেতরের রগগুলো দেখা যাইতো, ভেতরে হাড্ডিগুলো দেখা যাইতো, এত পরিমাণের কষ্ট তাকে দেওয়া হয়েছে। বুকের উপরে পাথর রেখে দিত, পাথর। কথা বলবি, আগুনের উপরে চিৎ করে শোয়া, উপরে আপনার পাথর রেখে দিত। এই উমাইয়া বিন খলফ এত খারাপ ছিল। যখন কাফেররা তাদেরকে এরকম শাস্তি দিতেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আওয়াজ শুধু বলতেছে, আহাদ, আল্লাহু আহাদ। বেলালকে প্রশ্ন করা হলো, বেলাল, মক্কার মধ্যে সব থেকে বেশি সুন্দরী মহিলা, যে সুন্দরী মহিলা রয়েছে ওই সুন্দরী মহিলা তোমাকে দেওয়া হবে। আমাদের যে নেতার মেয়েকে তোমাকে বিবাহ করিয়ে দেওয়া হবে। ইসলাম ত্যাগ করো, ইসলামকে ভুলে যাও, ঈমান হারা হয়ে যাও। বেলাল বলে, জীবন যাবে, জীবন শেষ হয়ে যাবে, তারপরেও আমি ইসলাম ত্যাগ করব না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাকে এই ঘটনা বুঝানোর একটা মাত্র উদ্দেশ্য শুরুতে বলেছিলাম, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা। ইমানদার হতে হলে কি করতে হবে? ইমানদার যদি হতে চাও, বেলালের মতো ইমানদার হও। বেলাল কেমন ইমানদার? বেলাল কেমন ইমানদার? আল্লাহওয়ালা, তুমি তার মতো হও। নিজের কাছে ধিক্কার দাও আর বলো, বেলাল যদি এত কষ্ট সহ্য করতে পারে, আমি কেন পারবো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শাস্তি দিতেছে আগুনের উপরে, একই শাস্তি জারি রয়েছে। রাস্তা দিয়ে হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় দেখতেছে এরকম তাকে আগুনের উপরে শুইয়ে দেওয়া হয়েছে, কষ্ট দিতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কাছে গিয়ে বলে, ভাই বেলাল, আল্লাহর নামটা কি আস্তে নেওয়া যায় না?
আল্লাহর নামটা একটু আস্তে নাও, যদি আল্লাহর নামটা একটু আস্তে নাও হতে পারে তোমাকে তারা শাস্তিটা কমাইয়া দেবে। ওই জায়গা দিয়ে তখন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মকাজের জন্য চলে গেলেন। কর্মকাজ শেষ করে একই রাস্তা দিয়ে ফিরতি পথে আবার দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই শাস্তি জারি রয়েছে। আগের থেকে কষ্ট আরো বেশি দিতেছে, আর আগের থেকে বেশি চিল্লিয়ে চিল্লিয়ে আল্লাহু আহাদ আহাদ বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই বেলাল, একটু আগে আপনাকে বললাম আল্লাহর নামটা একটু আস্তে নেন, আল্লাহর নামটা আস্তে নেন। যদি আল্লাহর নামটা আস্তে নেন হতে পারে আপনার আযাবটা, আপনার শাস্তিটা কমিয়ে দেবে। আল্লাহর নামটা একটু আস্তে নেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আপনি আমাকে এই কথা বলতেছেন আল্লাহর নামটা আস্তে নেওয়ার জন্য? আপনি হয়তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, কিন্তু আমি নই। আমি আল্লাহর নাম নেওয়ার পর আমি আমার অন্তরের মধ্যে যে শান্তিটা অনুভব করতে পারি, যে শান্তিটা অনুভব করি, আপনি ওটা অনুভব করতে পারবেন না। এরা আমাকে শাস্তি দেয়, কিন্তু আমি যখন আল্লাহর নামটা নেই, আল্লাহর নাম নেওয়ার কারণে ওই শাস্তি আমার কাছে কিচ্ছু মনে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, কেমনে আগুনের উপরে শুয়াই দিতেছে তাও কষ্ট মনে হয় না? দুনিয়ার জমিনের একটা ইতিহাস দেখেন। মানুষ ভাত খায়, হাতের মধ্যে একটা মরিচ নেয়। আমি যুক্তি দিয়ে বুঝাইতেছি, বুঝবেন। হাতের মধ্যে একটা মরিচ নেয় আর এক নলা ভাত যখন মুখে দেয় আর এক কামড় মরিচ খায়। এত ঝাল, বোম্বাই মরিচ দেখছেন না কি পরিমাণ ঝাল? আমি একটু খেয়েছিলাম, কি পরিমাণের ঝালের ঝাল, মুখের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে ঝালের কারণে থাকতেই পারলাম না। তো যখন দেখবেন কিছু কিছু মানুষ আছে এই বোম্বাই মরিচ দিয়ে ভাত খায়, চেহারা ঘেমে যায়, একেবারে ঘেমে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, তাকে জিজ্ঞেস করবেন, আপনি বোম্বাই মরিচ খাইতেছেন, এত কষ্ট হইতেছে আপনার, ঘেমে যাইতেছেন, তারপরে আপনি খাইতেছেন, ওটা খাওয়া বাদ দেওয়া যায় না? তখন তিনি উত্তরে কি বলবে জানেন? যে আপনি হয়তো শুধু ঝাল দেখছেন আর আমার কষ্টটা দেখছেন, কিন্তু আমি এই মরিচের ভিতরে দুইটা জিনিস দেখছি। বলে কি? বলে একটা দেখেছি হলো গ্রান, যে গ্রানের কারণে আমাকে ঝাল একেবারেই ভুলিয়ে দেয়, আর একটা পেয়েছি কি স্বাদ, একটা গ্রান আর একটা স্বাদ। এই দুইটা জিনিসের কারণে এই ঝাল কি এটা আমার কাছে একেবারে হার মানিয়ে দেয়। ঠিক তদ্রূপ ইমানদার ব্যক্তির কাছে যখন কোনো বেঈমান ইমানদার ব্যক্তির উপরে জুলুম করবে, কষ্ট দিবে, ইমানের মজা এতটাই, ইমানের পাওয়ার এতটাই তার ভেতরে থাকবে, যার কারণে ওই যে আপনাকে কষ্ট দিল, আপনি ওই কষ্টের কথা ভুলে গেলেন, কিন্তু ওই কষ্টের ভেতরে দুইটা জিনিস পাবেন। একটা কি? একটা হলো ইমানের মজা, আর একটা হলো ইসলামের জন্য জীবন দেওয়ার পরেও আপনার আমার ভেতরে কোনো আফসোস থাকবে। কারণ কি? ইসলামের জন্য জীবন যদি আমি দেই, এই জীবন দেওয়াতে কি কোনো সমস্যা আছে? আপনি তো শহীদ মর্যাদা, বিনা হিসেবে জান্নাতি হয়ে গেলেন। যদি আপনি যুদ্ধ করে মারা যান, এখন তো যুদ্ধ নাই, আগেকার জামানায় যুদ্ধ চলতো, তো যুদ্ধ করে যদি আপনি মারা যেতে পারেন, আপনার আমার ভাগ্য এতটাই ভালো থাকতো যদি যুদ্ধ করতে পারতেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুনিয়া নেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি আর মদিনায় থাকতে পারে নাই, কারণ আল্লাহর নবীর মৃত্যুর কারণে সে তার নিজের ভেতরের কষ্ট আবেগটা ধরে রাখতে পারে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত টুবলা টাবলি নিয়ে একত্রিত হয়ে ব্যাগ গুছিয়ে হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উমর সকলের কাছে আসছে, বলে আমি আর মদিনায় থাকবো না। বলে কেন? বলে যে শহরে নবী নাই ওই শহরে আমি বেলাল থাকতে পারবো না, আমি বেলাল এই শহরে আর থাকতে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, দামেস্কে চলে গেলেন।
কিছুদিন পর থাকার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি মদিনায় আসলেন। কতদিন হয়ে গেল আজান হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন দেখে সমস্ত মানুষগুলো একত্রিত হতে লাগলো। হাই বেলাল এসেছে। ছোট ছোট বাচ্চারা বলতে লাগলো মনে হয় নবী আসবে, যেহেতু বেলাল এসেছে নবীও মনে হয় আসবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন দেখিয়া সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেল। সমস্ত সাহাবীরা বলল, ভাই বেলাল, কতদিন হয়ে গেল তোমার মুখের সেই আজান আমরা শুনি না, আমাদেরকে ভুলে চলে গেলে। ভাই বেলাল, আপনি একটু আজকে আজান দিয়ে আমাদেরকে শোনান। বেলাল কান্না করে আর বলে, ও মদিনাবাসী শুনিয়া নাও, আমি বেলাল যদি চেষ্টাও করি তারপরেও আজান দিতে পারবো না, কারণ আমার নবী আর মদিনায় নাই, আমি বেলাল আজান দিতে পারবো না। হাসান হুসাইন চলে আসলেন, নবীজির নাতি। বেলালের এক হাতের মধ্যে হাসান ধরেছে, আরেক হাতের মধ্যে হুসাইন ধরেছে। হুসাইন ডাক দে বলে, ও নানা বেলাল, আপনিও চলে গেলেন। নানাও চলে গেল। নানা চলে যাওয়ার পর আপনিও চলে গেলেন। আমাদের কথা একেবারেই ভুলে গিয়েছেন। আপনার শরীর থেকে তো আমার নানার গান শুনতে পাই। আমি হাসান, আমি হুসাইন আপনার কাছে আবদার করি আজকের আজানটা আপনি দেবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলেন আল্লাহর নবীর চেহারা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনের মুখের মধ্যে চেহারার ছাপ পেয়ে গেলেন। কেমন যেন নবী আমাকে অনুমতি দেয়, বেলাল আজান দাও। বেলাল আর ঠিক থাকতে পারে না। হাসান হুসাইনের অনুরোধ শুনিয়া বেলাল আজানের জন্য প্রস্তুত হয়ে গেলেন। বেলাল আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে আর বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে দুনিয়ায় লুটে পড়ে গিয়েছে। পরবর্তী সাহাবীরা বলে, বেলাল আজান দিতেছিলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলতেছিলে ঠিক ছিলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছিলে তাও ঠিক ছিলে, তারপর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তখন তুমি আর ঠিক থাকতে পারো না। এই কারণ কি? তখন বেলাল ডাক দে বলে, শুনিয়া নাও মদিনাবাসী, বারবার আমি বলেছি আমি আজান দিতে পারবো না, তারপরেও তোমরা আমাকে জোর করে আজান দিতে বাধ্য করেছ। আমি যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললাম আমি ঠিক ছিলাম। যখন আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললাম তাও ছিলাম, তখনও আমি ঠিক ছিলাম। যখন আমি বললাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি বেলাল আর ঠিক থাকতে পারি নাই। কারণ যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, বলার সঙ্গে সঙ্গে আমি একটু আমার নিজের চক্ষুটা আড়াল করে নবীর দিকে তাকাইতাম। নবী আমার মসজিদের নববীর মেম্বারের সামনে বসে বসে আমার দিকে তাকিয়ে থাকতো, আমি বেলাল আজান দিতাম। আজকেও আমি বেলাল চেয়েছি চাওয়ার পর আমি বেলাল নবীকে দেখতে পাই নাই। আমি বেলাল যখন আজান দিতাম নবীকে দেখতাম, নবী ওই জায়গায় বসে থাকতো,
আমার দিকে তাকিয়ে নবীজি হাসতো। কিন্তু যেই মাত্র আমি আজকে বড় আশা করে বড় মায়া নিয়ে যখন নবীর দিকে তাকাইলাম, কিন্তু আমি নবীকে দেখলাম না। নবীকে না দেখার কারণে আমি বেলাল আর ঠিক থাকতে পারি নাই, বেহুশ হয়ে পড়ে গিয়েছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যই বলি ইমানদার যদি হতে চাও, আল্লাহওয়ালা যদি হতে চাও, তাহলে হযরতে বেলালের মতো হও। বেলালের মতো যদি আশেক হতে পারো, নবী প্রেমিক যদি হতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে বাছাইকৃত করে, চিহ্নিত করে করে, শাফায়াত করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল। আরেকটা সাহাবীর ইতিহাস আপনাদেরকে শোনাবো। আধা ঘন্টা সময় লাগবে, আমার সময় 10:30 পর্যন্ত। আধা ঘন্টা সময়ের ভিতরে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য শেষ করে চলে যাব। বিরক্তি ফিল হইতেছেন নাকি? বিরক্ত বোধ করতেছেন? আধা ঘন্টার ভিতরে আমি শেষ করে চলে যাব ইনশাল্লাহ, যেহেতু সময় খুবই কম। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবার নাম হলো হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনেই সাহাবী, বাবাও সাহাবী, নিজে যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও সাহাবী, দুজনেই সাহাবী। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুনিয়া নাও, একদিন যখন এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কথা শোনার জন্য যাবে। আমি বিষয়টা সংক্ষিপ্তে বলতেছি সময় কম থাকার কারণে। যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথা শোনার জন্য তার কামরায় যাবে, আল্লাহর নবীর বয়ান শুনবে, যার কারণে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে যাবে, প্রস্তুতি গ্রহণ করতেছে। হঠাৎ করে মা ডাক দিয়ে বলে, তালহা রে, যখন তুমি নবীর দরবারে যাবে, আমি মা হয়ে উপদেশ দেই, তুমি নবীর দিকে একটু ভালো করে তাকিয়ে থাকবে, নবীর চেহারার দিকে তাকিয়ে থাকবে। যদি নবীর চেহারার দিকে ভালো করে তাকিয়ে থাকতে পারো, দেখবে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, তুমি আর ক্ষুধার্ত থাকবে না। মা উপদেশ দিয়েছে, নবীর দরবারে গেলে নবীর দিকে তাকিয়ে থাকবা। বাবার সঙ্গে রওনা দিয়েছেন, আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন চলে গেলেন, তখন আল্লাহর নবী বয়ান করতেছিল। আপনাদের মতো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় বসেছিল, ছোট মানুষ, যার কারণে আল্লাহর নবীকে দেখতে কষ্ট হইতেছিল। সাহাবীদের রানের নিচে, এই যে বগলের নিচ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে পায় না, উঁচু হয়ে দেখে। বাবা জিজ্ঞেস করে, ব্যাপার কি, এরকম ভাবে দেখতেছো কেন? বলে, মা বলেছে নবীর চেহারার দিকে তাকাইলে নাকি ক্ষুধা নিবারণ হয়ে যাবে, নবীর চেহারার দিকে তাকাই থাকলে নাকি আর ক্ষুধা লাগবে না, তার জন্য নবীর চেহারার দিকে তাকিয়ে রয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন আল্লাহর নবী বয়ান করতেছিলেন, কষ্ট কষ্ট হলেও তিনি বয়ানগুলো শুনতেছিলেন। বয়ান এবার শেষ হয়ে গেল। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে বললেন, যার যার মতো বাড়ি চলে যাও। সমস্ত সাহাবীরা চলে গেলেন। বাবা সন্তান দুজনেই রওনা দিলেন। পথের মধ্যে সন্তান কেমন যেন বারবার পিছনের দিকে তাকায়, আল্লাহর নবীর দিকে বারবার তাকায়, আল্লাহর নবীর দিকে কেমন যেন পিছনের দিকে তাকায়। বাবা আঙ্গুল ধরে ধরে নিয়ে যাইতেছে। বাবার আঙ্গুলের মধ্যে টানা লাগে, কিরে সন্তান মনে হয় দাঁড়িয়ে গিয়েছে, দেখি পিছনের দিকে তাকিয়ে রয়েছে। পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে তারপর সামনের দিকে হাঁটতেছে। বাবা এক সময় যখন দেখতে পেলেন তার সন্তান একেবারেই থেমে গিয়েছে, স্তব্ধ হয়ে নবীর চেহারার দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার দিকে তাকিয়ে রয়েছে। বাবা ডাক দেয়া বলে, সন্তান রে, তুই কি নবীকে খুব বেশি ভালোবাসিস?
বলে হ্যাঁ বাবা ভালোবাসি, তবে আমার নবীর চেহারার দিকে তাকিয়ে একটা কথা মনে পড়ে যাইতেছে বারবার। বলে নবীর চেহারার দিকে তাকিয়ে তোমার কি মনে পড়ে যাইতেছে? বলতেছে বাবা, মক্কার ওই দুষ্ট কাফেররা আমার এত সুন্দর নবীর চেহারা, নুরানির চেহারার মধ্যে কেমন করে গো পাথর মারছে। ওই মক্কার কাফেররা, তায়েববাসীরা কেমন করে পাথর মারতে, মেরে মেরে রক্তে রক্তাক্ত করে ফেলেছিল। আমার বড় মায়া লাগে বাবা। ওরা কি জানতো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী এতিম, আমার নবীর আপন বলতে দুনিয়ায় কেউ নাই। জন্মের পর থেকে নেই বাবাকে দেখতে পাই নাই, 6 বছর কালে মাকেও দুনিয়া থেকে হারিয়ে ফেলেছে। আমার নবীর মতে এতিম আর কেউ নাই। বাবা আমার বড় মায়া লাগে। এত কিছু জানা সত্ত্বেও ওই দুষ্ট কাফেররা কেমন করে গো এত সুন্দর চেহারার মধ্যে পাথর মারছিল, তাদের কি একটু মায়াও লাগলো না বাবা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চলেন একটু আল্লাহর নবীর জীবনী শুনে আসি। একবার আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বাচ্চাদের সঙ্গে একসাথে খেলাধুলার জন্য মাঠে চলে গিয়েছেন। আল্লাহর নবীর গুণ ছিল তিনি খেলাধুলা পছন্দ করতেন না, তিনি খেলাধুলা দেখতেন কিন্তু খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করতেন না। আল্লাহর নবী সকাল থেকে নিয়ে যখন খেলাধুলা দেখার জন্য মাঠে গেলেন, খেলাধুলা শেষ হয়ে গেল। যখন বিকাল গনিয়ে আসলো, যখন মাগরিবের আজান দেবে এমন সময় হয়ে গেল, সন্ধ্যা হয়ে গিয়েছে, সমস্ত সন্তানের বাবারা আসে, বাবারা এসে কপালের মধ্যে চুমু খেয়ে খেয়ে সন্তানদেরকে নিয়ে যায়। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, এই দৃশ্যগুলো তিনি দেখতেছে আর অনুভব করতেছে। সমস্ত সন্তানের বাবারা এসে যখন কপালের মধ্যে চুমু খেয়ে খেয়ে কুলের মধ্যে করে নিয়ে যায়, আমার নবীকে কেউ নিতে আসে না। নবী আমার একেবারেই দাঁড়িয়ে ওই জায়গার মধ্যে স্তব্ধ হয়ে চিন্তা করতেছে, আমার কি বাবা নাই নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উঁচু টিলার উপরে চলে গেলেন। পাহাড়ের উঁচু টিলার উপরে দাঁড়িয়ে শাহাদত আঙ্গুলের মধ্যে কামড় মেরে মালিককে ডাক দেয়া বলে, হে আমার মালিক, আমার কি বাবা নাই, আমার কি মা নাই, আমার কি বাবা আমাকে নিতে আসবে না, আমার বাবা কি আমাকে চুমু খাওয়ার জন্য নিতে আসবে না? যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম সমস্ত সন্তানের বাবারা এসে কপালের মধ্যে চুমু খেয়ে খেয়ে নিয়ে যায়, কিন্তু আমি নবীকে কেউ নিতে আসে না। শিশু সন্তান আল্লাহর কাছে অভিযোগ দেয়, আবার মালিক, আমার বাবা কই, আমার বাবা কি আমাকে নিতে আসবে না? এদিক থেকে মা বের হয়ে গিয়েছে, সন্তানের খুঁজে সন্তানকে খুঁজে পায় না। মা মানুষকে জিজ্ঞেস করে করে বেড়ায়, আমার সন্তানকে কি তোমরা দেখেছ? আমার মুহাম্মদকে তোমরা দেখেছো নাকি? মানুষজনকে প্রশ্ন করে, মানুষ বলে না দেখি নাই, তবে একটা ছোট বাচ্চা দেখি টিলার উপরে দাঁড়িয়ে আব্বু আব্বু বলে কান্না করে, টিলার উপরে দাঁড়িয়ে কান্না করতেছে আর বলতেছে, আমার কি বাবা নাই নাকি? মা আমেনা এবার যারে সঙ্গে সঙ্গে চলে গেলেন ওই জায়গার মধ্যে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডাক দেয়া বলে, ওহে আমার সন্তান কান্না করো কেন? তখন নবী আমার ডাক দে বলে, মা আগে আমাকে বলো আবার বাবা আছে কি নাই?
আমার বাবা জীবিত আছে কি নাই, আমার বাবা থাকলেও আমার বাবা কই। মা আমেনা ডাক দিলে, মোহাম্মদ এমন প্রশ্ন কেন করো? বলে, মা তুমি জানো না, যখন আমি খেলাধুলা করতেছিলাম, খেলাধুলা শেষ করার পর সমস্ত সন্তানের বাবারা এসে কপালের মধ্যে চুমু খেয়ে খেয়ে নিয়ে গেল, কিন্তু আমাকে নেওয়ার জন্য আমার বাবা আসলো না। ও মা, আমার বাবা কই? আমার বাবা কি আমাকে নিতে আসবে না? মা আমেনা এবার ডাক দে বলে, মোহাম্মদ তোমারও বাবা আছে, কিন্তু অন্য অন্য বাবাদের মতো তোমার বাবা জীবিত নাই। তোমার বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে রয়েছে। আর নবীর মতো কে যেন বাবাকে হারিয়ে মাকে হারিয়ে জায়গার মধ্যে তিম। হয়তো এই জায়গায় কারো মা নাই, বাবা নাই। যার বাবা নাই সে জানে বাবা হারার কি বেদনা। আপনাকে আমি সারা জীবন যদি বলি, বুঝাই, বাজান আপনার বাবা নাই, আপনি জানেন কি? যতদিন পর্যন্ত আপনার বাবা থাকবে ততদিন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। যেদিন থেকে আপনার বাবা দুনিয়া থেকে চলে যাবে, আপনার বাবা নামক বটগাছটা চলে যাবে, সেদিন দুনিয়া অনুভব করতে পারবেন দুনিয়া কি জিনিস। আল্লাহর নবীর বাবা নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কথা শোনো মুহাম্মদ, তোমার বাবা আছে, কিন্তু অন্যান্য বাবাদের মতো তোমার বাবা জীবিত নাই। মুহাম্মদ বলে, মাগো আমাকে বাবার কবরটাই দেখানোর জন্য নিয়ে যাও, আমি আমার বাবার কবরটাই দেখতে যাব। বাজান রে, খুব বড় ইতিহাস সংক্ষিপ্ত শেষ করে দিতেছি, সময় খুবই কম। মা আমেনা আবার ডাক দে বলে, মুহাম্মদ, হে আমার সন্তান মুহাম্মদ, আমি মা কথা দিলাম তোমাকে নবীর কবর দেখান, তোমাকে তোমার বাবার কবর দেখানোর জন্যই নিয়ে যাব। তুমি তোমার বাবার কবর দেখতে যাবে। বলে, মা তুমি কথা দিয়েছো? বলে, হ্যাঁ। বলে, চলো। বাড়িতে গিয়েছে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে পারমিশন নিয়ে চলে গিয়েছে বাবার কবর দেখার জন্য। আল্লাহ নবী, বিশ্ব নবী মাঝে মাঝে প্রশ্ন করে, ও হে আমার মা, আমার বাবার কবর কই? এবার মা আমেনা বলে, এই সামনে আসতেছে। যখন বলতে বলতে সামনে চলে এসেছে, দূরে থেকে একটু ইশারা দিয়ে ডাক দিয়ে বলে, ওই যে দেখা যায় তোমার বাবার কবর, ওটাই হলো তোমার বাবার কবর। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবার কবর দেখলেন, সঙ্গে সঙ্গে বাবার কবর দেখার পর বাবার কবরটাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। এক দৌড় দিয়ে বাবার কবরের কাছে চলে গেলেন, বাবার কবরের মধ্যে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আর বললেন, বাবা তুমি কি জানো? তুমি হয়তো জানো না বাবা, আমি যখন খেলাধুলা করতেছিলাম তখন সমস্ত সন্তানরা খেলাধুলা করতেছিল। সন্ধ্যা যখন হয়ে গেল, তাদের বাবারা এসে তাদের কপালের মধ্যে চুমু খেয়ে খেয়ে নিয়ে গেল। কিন্তু তুমি বাবা জানো না, আমাকে নেওয়ার জন্য কেউ আসে নাই, আমাকে নেওয়ার জন্য তুমি বাবা আসো নাই। আমি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, আমারও মনে হয় বাবা আসবে। বাবা তুমি কি আমাকে জড়িয়ে ধরবে না? তুমি কি আমাকে কুলে নিবে না? বাবার এমন কথা শোনার পর সন্তান বলতেছে, বাবার কবর ধরে ধরে। হাদিসের কিতাবের ভেতরে পাওয়া যায়, আল্লাহর নবীর বাবার কবর, আব্দুল্লাহর কবরটা তখন বলতেছিল, আল্লাহ আরেকবার কি আমাকে দুনিয়াতে পাঠানো যায় না? একবারের জন্য তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, আমি আমার সন্তানকে একটিবারের জন্য বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করে আমার সন্তানকে একটু চুমু খেয়ে আবার ফিরে আসব। কিন্তু তা কখনো সম্ভব না, কারণ দুনিয়ার জমিন থেকে যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না।
আজকে চলে গেলে আপনার আমার ফিরে আসার কোনো উপায় নাই, ফিরে আসতে পারবো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই জায়গার মধ্যে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেল। এত সুন্দর ফুটফুটে চেহারাওয়ালা বাচ্চা কার? এত সুন্দর চেহারাবান বাচ্চা কান্না করতেছে। এক কাফেরদের লিটার ওই জায়গার মধ্যে এসে আল্লাহর নবীকে বলে, এই সন্তান তুমি কে? এটা কার কবর? বলে আমার বাবার কবর। বলে তুমি কোথা থেকে এসেছো? বলে তুমি কার সঙ্গে এসেছো? বলে আমি আমার মায়ের সঙ্গে এসেছি। তখন ওই কাফের সঙ্গে সঙ্গে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। মা আমেনাকে আবার ডাক দে বলে, হে আমার বোন, তোমার কাছে আবদার জানাই, তুমি মুহাম্মদকে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গায় থেকে নিয়ে যাও। কারণ আমার ভাইরা যদি খবর পায়, কাফেররা যদি খবর পায়, তাহলে মুহাম্মদকে মেরে ফেলবে। মা আমেনা আবার ডাক দে বলে, ভাই তুমিও তো কাফেরদের মধ্যে একজন, তাহলে তুমি এমন কথা কিসের জন্য বলতেছো? তোমার এই কথা বলার কারণ কি? তখন কাফেরটা বলে, আমি এতদিন নবীর বিষয়ে শুনেছি, নবীর চেহারার দিকে তাকাইলে নাকি মায়া বাড়ে, নবীর চেহারার দিকে তাকাইলে নাকি মায়া কাজ করে। আমি বিশ্বাস করতাম না, কিন্তু আল্লাহি আল্লাহর কসম করে বলি, মা তুমি শুনিয়া নাও, যেই মাত্র নবীর চেহারার দিকে আমি তাকিয়েছি, তাকানোর সঙ্গে সঙ্গে আমার একটা মায়া কাজ শুরু করে দিয়েছে, যার কারণে নবীর প্রেমে আমি পড়ে গিয়েছি। আমি চাই না এই সন্তানটার কোনো ক্ষতি হোক। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেলেন। রাস্তা দিয়ে চলতেছে দেখেন দুঃখের পরে দুঃখ, বাবার কবর দেখতে এসে মাকেও হারাইলেন, মাকেও সারা জীবনের জন্য দুনিয়া থেকে হারিয়ে ফেললেন। যখন চলতেছে আবেওয়াবা নামক একটা জায়গা আছে, মক্কা এবং মদিনা মাস বরাবর একটা জায়গা, যার নাম হলো আবেওয়াবা। ওই জায়গার মধ্যে যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করলেন, তখন দাসী উম্মে ঈমানকে বললেন, উম্মে ঈমান রে, আমাকে একটা চাদর দাও, শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণের জ্বর এসে গিয়েছে, আমার শরীরটা আর চলতেছে না, আমি একটু বিশ্রাম নেব। মা আমেনা আবার চটটা নিয়ে একটা চাদর নিয়ে শুয়ে পড়ে গেলেন। ওই জায়গার মধ্যে একেবারেই অসুস্থ হয়ে পড়লেন, শরীরে এত পরিমাণের জ্বর। এক সময় এমন হয়ে গেল, ওই জায়গার মধ্যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। আল্লাহর নবী আবার মা আমেনা বুকের উপর জড়িয়ে ধরে কান্না করে আর বলে, মা, বাবাকে দেখতে এসে তোমাকেও হারাইলাম, বাবা হারা এতিম হইলাম, কিন্তু আজকে বাবার কবর দেখতে এসে মা তোমাকেও হারাইয়া ফেললাম। মাগো তুমি ফিরে আসো, আমি কার কাছে থাকবো? আপন বলতে আমার কেউ নাই। ও মা, তুমি আমার আপন, তুমি আপন বলতে কেউ নাই তুমি ছাড়া। আল্লাহর নবী বারবার কান্না করে, কিন্তু মা একটিবারের জন্য আর সাড়া দেয় না, কারণ মা সারা জীবনের জন্য দুনিয়া থেকে চলে গিয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেটা বলতেছিলাম, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে, বাবা একটু কি মায়া হলো না কাফেরদের, মক্কার দুষ্ট কাফেরদের, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে যে তাকে কেমন করে দুষ্ট কাফেররা মারলো। বাবা, বাবা আমি আমার নবীকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। শুধু আমি আমার নিজের জীবনের থেকে বেশি নয়, বরং তুমি বাবার থেকেও নবীকে ভালোবাসি। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর কানের মধ্যে কথাটা পৌঁছিয়ে দিলেন। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই সন্তান এদিকে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 7-8 এরকম হবে, কি বুঝে, ছোট্ট বালক। ডাক দিয়ে বলে, তালহা রে এদিকে আসো, তুমি একটু আগে কি বললে তুমি আবার বলো। আল্লাহর নবীকে বলে,
ওগো পয়গম্বর, আপনি যদি একবার বলতে বলেন না, শত শতবার বলতেও বলেন, তারপরও আমি বলবো, ওই যে আমার বাবা বরাদারি রয়েছে, আমি আমার বাবার থেকে, আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালো আপনি নবীকে বাসি। ছোট্ট বালক কি বুঝে? ইমানের পাওয়ার দেখেন, ইমানের কি স্পিড দেখেন। ছোট্ট বালক আল্লাহর নবীর কি রকম আশিক ছিলেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুমি আমাকে ভালোবাসো, প্রমাণ দেখাও। বলে প্রমাণের জন্য কি? বলেন আপনি প্রমাণ হিসেবে কি চান? বলে তোমার কোমরের মধ্যে যেই ছুরি রয়েছে, ছোট্ট একটা ছুরি, তরবারি রয়েছে, তরবারি বের করো। সঙ্গে সঙ্গে বের করেছে। বলে তোমার বাবা দাঁড়িয়ে রয়েছে। বলে হ্যাঁ। বলে যাও তোমার বাবার কল্লাটা কেটে আমার সামনে তুমি উপস্থিত করো। সন্তান একটিবারের জন্য চিন্তাও করেন নাই, ভাবেও নাই, শুধু আল্লাহর নবীকে বারবার বলতেছে, ওগো পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি এই পরীক্ষায় সফল হয়ে যাই। কারণ আপনি তো আমাকে পরীক্ষার জন্য এমন করতেছেন, আপনি এমনটা যেন না দোয়া করেন যেন আমি ঘাবড়িয়ে যাই, বরং এই দোয়া করেন যেন পরীক্ষায় উত্তীর্ণ হই। সন্তান এবার চলে গেলেন বাবার কল্লা কাটার জন্য। যখন বাবার কল্লা কাটবে, এক দৌড় দিয়ে চলে গেছে, গলার মধ্যে ছুরি দিবে দিবে ভাব। সংক্ষিপ্তে বলতেছি, সময় খুব কম, এই কারণে বাবার গলার মধ্যে যেই মাত্র ছুরি দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তলহারে এদিকে আয়। তলহাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আল্লাহর নবী বলেন, তলহা আজকের পর থেকে তুই আমার, তোর আমি। সন্তান এবার আল্লাহর নবী তার বাবাকে ডাক দেয়, বলে বাবা এদিকে আসেন। বলে আজকের পর থেকে এই সন্তান শুধু আপনার নয়, বরং এই সন্তানের দায়িত্ব আমার। আপনার সন্তানের ভালোবাসা আমার প্রতি এই মহাব্বত দেখে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। যখন আপনার এই সন্তানটা মারা যাবে, তখন আমি নবীকে খবর দিবে। আমি নবী নিজের হাতে কাফনের কাফন দিব, আমি নবী তাকে নিজের হাতে মাটি দিব, আমি নিজে তাকে গোসল করাবো। এবার সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। আল্লাহর নবী যেহেতু এই কথা বলতেছে, মনে হয় আমার সন্তান বেশি দিন বাঁচবে না। এই কথা বলার মানে কি? আমার সন্তান বেশি দিন বাঁচবে না, আগে থেকে আমাকে সিগন্যাল দিতেছে। বাবা সুখের বেদনায় কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, কান্না করো কেন সাহাবী? সাহাবী এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ তো দোয়া কবুল করে নিয়েছে। আপনি একটা কথা বলেছেন আর আল্লাহ ফিরাই দিবে, এটা হতে পারে না। আপনি দোয়া করেছেন মানে আল্লাহ কবুল করে নিয়েছে, আপনার এই দোয়া বিফলে যেতে পারে না। আপনার কথার কারণে বোঝা যায় আমার সন্তান আর বেশি দিন বাঁচবে না। আমার সন্তানটা মনে হয় কিছুদিনের মধ্যেই মারা যাবে। কিতাবের ভেতরে পাওয়া যায় 3 দিনের মাথায় সন্তান যখন বাড়িতে চলে গেলেন, 3 দিনের মাথায় এমন জ্বর আসলো, সন্তানের শরীরটা একেবারে পুড়ে ছারখার হয়ে যাইতেছে। সন্তান বুঝতেছে হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না। তখন বাবাকে মাকে ডাক দে, বলে বাবা মা এদিকে আসো। বাবা আর মাকে হাতের মধ্যে হাত রেখে বলে, ও আমার মা, ও আমার বাবা, আমাকে কথা দাও, যখন আমি মারা যাব, আমি যদি রাতের বেলায় মারা যাই, আমার নবীকে খবর দিও না। দিনের বেলা যদি মারা যাই, তাহলে আমি আমার নবীকে খবর দিও। কারণ তুমিও জানো, গোটা দুনিয়ার মক্কার সমস্ত মানুষজন, সাহাবীরাও জানে, আমি যখন মারা যাব, আমার জানাজায় আল্লাহর নবী আসবেন, আমাকে নিজের হাতে গোসল করাইয়া কাফন দাফন শেষ করে কবর দিবে। কিন্তু এবার মা আর বাবা ডাক দে বলে, এটা তো ভালো কথা, কিন্তু রাতের বেলায় যে কবর দিতে বললা, আর দিনের বেলা যদি মারা যাও, আল্লাহর নবীকে খবর দিতে বলেছ, আর রাতের বেলায় যদি মারা যাও, তাহলে কেন খবর দিতে বললা না? ছোট্ট বালকের চোখের মধ্যে পানি, শরীর ভর্তি জ্বর। ছোট্ট বালক কান্না করে আর বলে, বাবা মা,
তুমিও জানো, আমিও জানি, গোটা দুনিয়ার সাহাবীরা জানে আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী বড় এতিম, আমার নবীর আপন বলতে কেউ নাই। যখন আমি রাতের বেলায় মারা যাব বাবা, যখন রাতের বেলায় মারা যাব, এমনও হতে পারে তুমি জানো আল্লাহর নবীর পাশেই হলো আবু জাহিলের বাড়ি। আল্লাহ না করুক, আবু জাহিল হলো সব থেকে একেবারে কাছের শত্রু। যদি আমার নবীর শরীরের মধ্যে কোনো কষ্ট, আঘাত, যদি আমার নবীর উপর কোনো অত্যাচার করে, আমার নবীকে যদি আবু জাহেল কোনো রকম ভাবে কষ্ট দেয়, বাবা আমি মরার পর, মৃত্যুর পর আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। কারণ আমি নবীকে কষ্ট দিয়ে কখনোই জান্নাতে যেতে পারবো না। এর থেকে বাবা ভালো আমি যখন রাতের বেলায় মারা যাব, তুমি আমার নবীকে খবর দিবে না। যখন আমি দিনের বেলায় মারা যাব, তখন তুমি খবর দিবে। কারণ দিনের বেলায় কিছু করতে পারবে না, রাতের বেলায় হতে পারে আমার নবীকে কিছু একটা করে ফেলতে পারে। আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, কেমন ভালোবাসা দেখেন, মৃত্যুর কালেও ভালোবাসা। সন্তান বলার পরে মা বাবা এবার ওয়াদা দেয়, ঠিক আছে সন্তান তোমাকে বললাম, কথা দিলাম, আজকের পর থেকে তুমি যদি মারা যাও, রাতের বেলায় মারা যাও, তোমার আমি রাসূলকে খবর দিব না। মা বাবা সাক্ষী দিতেছে, তুমি যদি রাতের বেলায় মারা যাও রাসূলকে খবর দিব না, যদি দিনের বেলায় মারা যাও তাহলে খবর দিব। এবার ওয়াদা পূরণ করার সঙ্গে সঙ্গে সন্তান আর দুনিয়াতে নাই, চিরজীবনের জন্য চলে গেলেন এই দুনিয়ার মহামায়া শেষ করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুনিয়া নেন, এবার যখন সাহাবী তার সন্তানকে না জানিয়ে, আল্লাহর নবীকে না জানিয়ে, একটু সময় লাগবে, 5 মিনিট লাগবে না, আল্লাহর নবীকে না জানিয়ে দাফনের কাফন শেষ করে কবর দিয়ে দিলেন। এবার পরবর্তীতে সাহাবীরা পরের দিন কানাকানি করতেছে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ওগো পয়গম্বর, আপনি জানেননি আপনার যে ওই যে একটা আশিক ছিল 6-7 বছরের বালক, মনে আছে? বলে হ্যাঁ। বলে ওই আশিক তো আগামীকাল, গতকাল রাত্রে মারা গিয়েছে। আপনাকে না জানিয়ে, সাহাবীদেরকে না জানিয়ে তার বাবা তাকে কবরস্থ করে, তাকে দাফনের কাফন শেষ করে কবর দিয়ে দিয়েছে। আল্লাহর নবী কষ্ট ভরা মন নিয়ে বাড়িতে চলে গেলেন। ডাক দেয়া বলে, ও বাবা, আপনাকে না বললাম আপনার সন্তান যখন মারা যাবে আমি নবীকে খবর দিবেন। কারণ আমি নবী নিজের হাতে বলেছিলাম আমি গোসল করাবো, আমি নিজে কাফনের কাফন পরাবো, আমি নবী নিজে মাটি দেব। এবার বাবা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেদবি মাফ করবেন, আমি চেয়েছিলাম বলবো, কিন্তু আপনার এই ছোট্ট আশিক আপনার প্রতি এতটাই পাগল, আপনার এতটাই আশিক, মৃত্যুর আগ পর্যন্ত আপনার প্রতি ভালোবাসা কমতি ছিল না। যখন বলেছিল, মৃত্যুর সময় বলেছিল, যখন আমি রাতের বেলা মারা যাব আমার নবীর কষ্ট হবে, আমার নবীর কষ্ট হওয়ার কারণে আমার নবীকে খবর দেওয়ার প্রয়োজন নাই। দিনের বেলায় যদি মারা যায় তাহলে খবর দিবে, রাতে মারা দিলে খবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী এই কথা শোনার পর ডাক দিয়ে বলে সাহাবীদের, ওই বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তোমার সন্তানের কবর কই? এবার সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে বলো, ওই দেখা যায় আমার সন্তানের কবর। আল্লাহর নবী হাতের মধ্যে এক হাত কবর রেখে আরেক হাত মালিকের কাছে বাড়িয়ে ডাক দিয়ে বলে, মালিক, আমি নবী এই ছোট্ট বালকের প্রতি খুশি, আমি নবী এই ছোট্ট বালক তলহার প্রতি খুশি। ওগো আল্লাহ, তুমি খুশি হয়ে যাও, তুমি যদি খুশি হয়ে যাও এই বাচ্চার আর কোনো টেনশন থাকবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, জিব্রাইল যাও যাও। জিব্রাইল সঙ্গে সঙ্গে এসে নবীকে বলে, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, আপনি এই বাচ্চার প্রতি যেহেতু খুশি, আল্লাহ তাআলাও খুশি হয়ে তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার স্থানকে চিরজীবনের জন্য জান্নাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নবীর প্রতি কিরকম ভালোবাসা ছিল। তার জন্য আমাকে আপনাকে এটা ভাবতে হবে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে,
যে বাঁচবো কয়দিন, নবীর ভালোবাসা নিয়ে যদি মরতে পারি, নবীর আশেক হয়ে যদি মরতে পারি, খাঁটি ইমানদার হয়ে যদি মরতে পারি, বেলালের মতো ইমানদার যদি হতে পারি, যদি আমি আল্লাহর নবীর যে প্রিয় সাহাবী হানজালার মতো হতে পারি, যদি তলহার মতো হতে পারি, তাহলে আমার আপনার জান্নাতের টিকিট পাইতে কোনো সন্দেহ হবে? জান্নাতের টিকিট দুনিয়াতেই পেতে পারবো। তার জন্য নবীর প্রতি ভালোবাসা আমাদের সব সময় থাকা দরকার আছে কি নাই? আজকের পর থেকে এই প্রতিজ্ঞা করবেন, জীবন উল্টে গেলেও নবীর পক্ষে থাকবো। নবীর বিরুদ্ধে যেই নাস্তিক যাবে, নবীকে নিয়ে যেই নাস্তিক ষড়যন্ত্র করবে, নবীর বিরুদ্ধে যেই নাস্তিক যেই নবীর বিরুদ্ধে যদি কঠোরতা করে, নবীকে নিয়ে অপমান অপদস্থ করে, ব্যঙ্গচিত্র করে, ওই নবীর অপমান অপদস্থকারীকে যদি ওই নাস্তিকের বিরুদ্ধে কথা বলার কারণে যদি আমার উপরে নানা রকম অত্যাচার, নানা রকম টর্চার পর্যন্ত করা হয়, তারপরেও আমি করে যাব। কারণ কি? নবীর প্রতি আমার ভালোবাসা, আমার নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান তাদের সব থেকে বেশি নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। যদি থাকতে পারে তাহলে আপনি আমি প্রকৃত পক্ষে ইমানদার হতে পারবো। আর যদি না থাকে ভাই বাবাজিরা, বাবার বয়সে সকলে ইমানদার হতে পারবো না। ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত আল্লাহর নবীকে মানতে হবে, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে। আল্লাহর নবী যেই কথা বলেছেন ওইগুলো মেনে চলতে পারবো না ইনশাআল্লাহ।